কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারিভাবে একটু বলুন। সরকার কিছু পাইছে না, কিছুই পাননি? না পাইছে না তো। মানে সরকারিভাবে কিছুই কোনো সুযোগ কিছুই পাইছে না, শুধু গড়টাই আমরা দিছে। আগে বামফ্রন্ট আমল থাকতে 15,000 টাকা দিছে। আমরা এখানে নেতা প্রণয় দেববর্মা, এই বিজেপির নেতা। সাপ্লাই জল আছে আর কি, এটা তো খাওয়ানো যায় না, সাপ্লাই জলটা খাওয়া যায় না। আপনার বাড়িতে জলের সুযোগ সুবিধা কি? জল তো ওই ট্যাপ দিছে, এটার জল আয়রন, ওইটার জল আয়রন, এই যে খাওয়ান যায় না। খবরে প্রতিবাদের আরও একটি বিশেষ প্রতিবেদনে আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকাতে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মহারানীর কৃষ্ণমাণিক্যপাড়া গ্রামে এই মুহূর্তে রয়েছি এবং এখানকার এক বাসিন্দার সাথে কথা বলবো, জেনে নেব বিকাশ দেববর্মার এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হিসাবে উনি কতটা কি সুযোগ সুবিধা পেয়েছেন। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম হলো পদ্ম কুমার দেববর্মা। আচ্ছা, আপনার পরিবারে কতজন রয়েছে? আমরা পরিবার 4 জন। আচ্ছা, এই এলাকাটা তো বিকাশ দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকা। আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারিভাবে একটু বলুন। সরকার কিছু পাইছে না, কিছুই পাননি? না পাইছে না তো। সরকার তো ঘর দিচ্ছে, পানীয় জল দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কি কি পেলেন আপনি? আমি তো এখন পর্যন্ত কিছু পাইছে না তো। দেখুন আমার বাড়ি ঘর ওই ভাঙিয়ে লইছে, ওই এখানে গাতা আছে তো, এটা মাটি দিয়া ওখন ঘর নাই, মাইছে বাড়ি থাকে আর কি ঘরে। আচ্ছা, এই জায়গাটা আপনার? হ্যাঁ। আচ্ছা, বাড়ি ঘর কি হয়েছে, ঘর মানে ভাঙলো কেন? এটা তো ওই আর কি ওই গাটার জায়গা তো, এটা এখানে মাটি যেমন রাখে দেখে ঘরটা ভাঙছে আর কি। আচ্ছা, সরকারিভাবে ঘর পাননি আপনি? না পাইছে না, মানে সবই তুলছে, পাইবেন পাইতেন কোন ঠিক না, যদি পাইলে তো পাইতে পারে, এতে আর কি। আচ্ছা, রেশনের জিনিস পান তো? ও পাইতো সবই পাই। রেশনের জিনিস পান। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এলাকাতে পানীয় জলের ব্যবস্থা কি আছে? জলে তো ওই সাপ্লাই জল আছে আর কি, এটা তো খাওয়ানো যায় না, সাপ্লাই জলটা। খাওয়া যায় না। হ্যাঁ, মানে ওই স্কুল হলে আছে ওই আর কি, স্কুল দিয়ে করলে ওইটা। আচ্ছা, আপনার এই বাড়ি থেকে এখানে আশেপাশে কাছে স্বাস্থ্য পরিষেবার কি চিত্র একটু জানতে চাইবো, মানে হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানে রয়েছে কি? ওই পুরান বাজারে আছে আচ্ছা হসপিটাল আর কি। আচ্ছা, মোটামুটিভাবে সরকারিভাবে চিকিৎসা ক্ষেত্রে সরকারিভাবে সুযোগ সুবিধা পান? ও আমি তো কী তো কইতাম, আমি তো পাই না, মানুষের তো সুযোগ সুযোগ পায়, সবই সুযোগ লাগিয়ে দিচ্ছে আর কি। আপনি পাননি? পাই। আচ্ছা, তো আমরা একজন বাসিন্দার সাথে কথা বললাম, যিনি বলছেন যে সরকারিভাবে না উনি ঘর পেয়েছেন, এখানে যে পানীয় জলের বন্দোবস্ত, মানে যে সাপ্লাইর জল রয়েছে, যেটা সাপ্লাই করা হয়, সেই জল আসে ঠিক আছে, কিন্তু সেটা ব্যবহারযোগ্য নয়, পানীয়যোগ্য নয়। আমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন আপনারাও, যে এই যে সাপ্লাইর জলটা যেটা সরকারিভাবে প্রদান করা হয়ে থাকে, সেই জলটার উপর কিন্তু বিশেষ করে প্রত্যন্ত এলাকার, গ্রামীণ এলাকার বহু মানুষ নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে এই পানীয় জল এখানে আসে ঠিকই, কিন্তু তা ব্যবহারের একেবারে অনুপযুক্ত। আমরা বিকাশ দেববর্মার আরও বিভিন্ন এলাকায় ঘুরব, মানুষ বিকাশ দেববর্মার এলাকায় কতটা বিকাশের ছোঁয়া পেয়েছেন সেটা আপনাদের কাছে তুলে ধরবো একে একে। আরও একজন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, মহারানীর স্থায়ী বাসিন্দা, ওনার সাথে কথা বলবো। আপনার নামটা বলবেন? আমার নাম অমৃত কুমার দেববর্মা। আচ্ছা, আপনি সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সরকারিভাবে এখন পর্যন্ত আমরা একটা ঘর পাইছি, তো ঘরের মধ্যে এখন একটা আর আমরা জলের ব্যবস্থা একটু সমস্যা হয়ে রয়েছে দক্ষিণ মহারানীপুরে। তো আমরা তো এখন একটা সোলার পাইছি, পাওয়ার কারণ এটা সোলারের টাকা জমা দিছি 15,000, এখন পর্যন্ত আমার সোলার আইসে না, এই জল আর কি। আমরা ক্ষেত কৃষককরণ ক্ষেত করণ লাগা, এটা সোলার আইসে না এখন পর্যন্ত। 3 মাস হয়েছে এমনি কাজ শুরু হয়েছিল, এখন পর্যন্ত সোলারটা আইসে না। তো এখন কোথায় দিয়েছেন টাকাটা? 15,000 টাকা। 15,000 টাকা দিছে আমরা এখানে নেতা প্রণয় দেববর্মা, এই বিজেপির নেতার কাছে দিয়েছে আর কি। তো এখনো পাওয়া যায়নি। তো আপনাদের যে জল যে ব্যবহার করেন, জলের মূল উৎসটা কি? কল বা সাপ্লাই, বা কোথা থেকে জলটা সংগ্রহ? আমরা এখন কল থেকে সংগ্রহ করি। সাপ্লাইয়ের ব্যবস্থা তো আছে? সাপ্লাই ব্যবস্থা আছে এখানে। আমরা দক্ষিণ মহারানপুরে একটা সাপ্লাই আসলো, এটা এখন আয়রন বেশি, জল এটা খাওয়া যায় না।
ব্যবহার করা যায় না। আচ্ছা, আপনাদের রাস্তাঘাটের কি সমস্যা? আমরা দেখলাম যে গোটা রাস্তায় বেশ খারাপ অবস্থায় আমরা দেখতে পেয়েছি। আপনি বলুন যে এখানকার রাস্তাঘাটের কি পরিস্থিতি? হ্যাঁ, এখানে রাস্তা তো খুব ভীষণ একদম খারাপ। আমি তো মার্কেটে যাই, চুল টুল কাটি, হেয়ার কাটিং করে মঙ্গিয়াতে যাই। আর আমরা একটা ব্লক, এই ডিপার্টমেন্ট, এই ব্লক অফিসের সামনে এই রাস্তাগুলা খুব খারাপ। রাস্তাগুলা করে ওখানে একটু মেনটেন কিছুটা সাপোর্ট করে দেয়, ভালোভাবে মানে ক্লিয়ার হইতেছে না রাস্তাটা। এরপরে রাস্তাটা করতে পারলে খুব ভালো আর কি আমরা লাগা। আমি এই মুহূর্তে বিকাশ দেববর্মার এলাকার আরও একজন বাসিন্দার বাড়িতে বসে আছি, ওনার সাথে কথা বলবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম ইন্দুমল সরকার। আপনার পরিবারে কে কে আছে? আমার 2 মেয়ে 1 ছেলে। তারা কোথায় থাকে? তারা রানিং আমার থাকে। আচ্ছা, এখানে কৃষ্ণপুরে আপনি একাই থাকেন? ওখানে আমি একলাই থাকি এখানে। আচ্ছা, আপনার মানে রুজি রোজগারের মাধ্যম কি? রুজি রোজগার বলতে ওই তো রেলে যাই, শরীর ভালো না, আমি তো আর ব্যবসা করতে পারি না, ওই যাই বেশি খরচ টরচটা চলাই আর কি। আচ্ছা, আপনার একটা পায়ে দেখলাম একটু সমস্যা আছে, কিভাবে কি হলো? এটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন আড়া থেকে কী দোষ পড়ছে কোনো বুঝলাম না। এটা কি বাতের দ্বারই নাকি নার্ভের দোষই পড়ছে কোনো বুঝলাম। ডাক্তারের কাছে গেলে ওষুধ দেওয়া দিলে কি ওষুধ আনি খাই, কোনো কাজ হয় না। তো এখন এই অবস্থায় আপনি রেলে কি করে যান বা কিভাবে কাজ করবেন? তো যাই না ওই সোমবার গেছিলাম আর কালকে গেছিলাম, ব্যবসাও নাই। কয়েক ফের আচার মাছার লয়ে যাই, ওই কয়েকটা চানা বুট বাদাম এগুলো লয়ে যাই 200-400 টাকা বেশি, দিদি টুকটাক চলি, তো আইতে লাগে 40, যাইতে লাগে 40, 80 টাকা আমার গাড়ি ভাড়া শেষ। তো আপনার বাড়ি, এটা তো আপনার নিজেরই বাড়ি? আচ্ছা, আপনার বাড়িতে দেখলাম মাটির একটা ঘর, তাও অনেক পুরনো। তো আগের মাপনা বলে দিছিলাম, বামফ্রন্ট সরকার দিয়েছে। 50 বছর হয়ে যাবে। আচ্ছা, তো এই বর্তমান সরকার আসার পর মানুষকে ঘর দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি কি সুযোগ সুবিধা পেলেন? আমি কিছু পাইছি না, আপনারা কিছু বলছে না যে তারা গট্ট লইবি নাকি অসুবিধা, আপনারা কেউ জিজ্ঞেস করছে না। আমরা তো এইদিকে থাকি, আমরা কেউই নাই, গার্জেন বলতে মা বাবা আমরা কেউই নাই। আমরা 2 ভাই আছে আর আমার পরিবার থাকে আগরতলা, আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই। তো আপনার তো বিকাশ দেববর্মার এলাকার বাসিন্দা আপনি। আচ্ছা, তো এই মন্ত্রী এসেছেন এখানে, কখনো আপনার সাথে যোগাযোগ করেছেন আপনার এই অবস্থা বা কোনোদিন সুযোগ সহযোগিতা? না, এই ব্যাপারে আমিও কোনো তাদের কাছে কোনো কিছু বলছি না, আর তা না আমাদের কোনো খোঁজ খবর করছে না। মিটিংয়ে আইলে আমরা যাই, গিয়া তাদের দেখশন করি, তাদের সঙ্গে কথাবার্তা কই। আর এমনি গড় দেওয়ার ব্যাপারে আমি কোনো কিছু কইছি না তাদের কাছে, যে আমার একটা গড় লাগবে এই লাগবে, আমি কইছি না কিছু। আপনারও মানে কেউ খোঁজ খবর, স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা খোঁজ খবর করেনি বা তারাও বলেনি যে ঘর দুয়ার লাগবে কিনা বা দেবে কিনা? তারা কিছু বলছে না আমার। এমনি আমার পাশাপাশি যা আমার ভাই বোন তারা আছে, চাইলে আমি একসময় 2-4-5-5,000 টাকা আইনে আমি তার কাছ থেকে চলি, অতটুকুই সুযোগ সুবিধা পাই আর কি। আচ্ছা, আপনার বাড়িতে জলের সুযোগ সুবিধা কি? জল তো ওই ট্যাপ দিছে, এটার জল আয়রন, ওইটার জল আয়রন, এই যে খাওয়ান জানা ওই একটা আছে, ওই তারা বাড়ির ভিতরে সেলো আছে, ওই জলটা আমরা এদিকে মানুষ খাই আর কি কয়েকটা করে। মানে জলের অবস্থাও খারাপ এখানে? খারাপ হয় বলতে জল ভালো না, এটা না। সাপ্লাই দেওয়া আছে, জলে আয়রন, জলটা ব্যবহার করার মতো উপযুক্ত না। কাপড়ও দেওয়া যায় না, আড়া আড়া হয়ে জায়গা, এই অবস্থা। আপনি কোনো ভাতা পান? না, ভাতা টাতা পাই না আমি কিছু, মানে সরকারিভাবে কিছুই কোনো সুযোগ? কিছুই পাইছে না, শুধু এই গড়টাই আমরা দিছে। এটা কি আগের সরকার থাকতে? আগের বামফ্রন্ট আমল থাকতে 50 বছর হয়েছে দিছে যেন। আচ্ছা, সরকারের কাছে দাবি থাকবে আপনার কিছু? আপনার এই অবস্থা, আপনি একা বাকি জীবনটা এইভাবেই কাটাতে হবে, হয়তো সরকারের কাছে কোনো সহযোগিতা চাইবেন না? আমার যে একটা ভাতা টাতা দেন তাহলে সুবিধা হয় আর কি। আমার আমার মা বাবা কেউই নাই, জায়গাটাও বেজাল, ছোটো ভাই নামে কাগজ করে রাখছে, একবার করে দিব একবার করে দিত না, এই দেম দিতে চলছে আজকে 50 বছর ধরে। এর নামে কাগজ করছিলাম আর কি, আমি লেখাপড়া জানি না দিকে। এখন তালিবালি করে মাস্টার যুক্তি, কেউ তুই দিলে ভাইব, কেউ তুই না দিলে না ভাইব, এই নানান সমস্যার ভিতরে এখন আমি আইছি। আমার ফাও ভালো না দিকে আমি আগরতলা ভাড়া আসছিলাম, এই দিকে আমি অনেক ঘরে আগে পড়ছি। অসুস্থ হয়ে মানুষের বাড়িতে ফিরে থাকলে হইতো না, আমি ঘরটা তো খালি পড়েছে, ঘরটাতে আমি যাইয়া ওই অবস্থার ভিতরে আছে আর কি। ওখানে তাহলে এখন সরকারিভাবে যদি আপনাকে একটা ভাতা দেয়, তাহলে আপনার মাসের গুজরানটা মোটামুটি ভাবে তৈলে তো আমি ধন্য বাঁচলাম আর কি। আমার জীবু তো আমার দেহে না, আমার মা বাবাও নাই, আমার উপযুক্ত ভাইও নাই, ভাইও আমার মশাত্ত ভাই কইতাছি যেন আমার আপন কোনো কেউই নাই। আমার কাহা জেঠা মা বাবা আমার কেউ নেই, শুধু 2 বোন আছে, তারাও বয়স হয়ে থাকে, তারাও কোনো সময় যাইব না যাবো কোনো বিশ্বাস নাই। আমারও এই অবস্থা।
আরও একটা চিত্র, আরও একটা করুণ জীবনের কাহিনী বা একটা জীবন যুদ্ধ উনি চালিয়ে যাচ্ছেন, সেই চিত্রটাও আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকারই বাসিন্দা উনি। ওনার সাথে কিন্তু কেউই থাকেন না, এমনকি উনি একটা ভাতা পর্যন্ত পান না। উনি সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছেন, আর কিছু না হোক, একটা ভাতার ব্যবস্থা অন্তত ওনাকে করে দিতে, তাহলে হয়তো ওনার বাকি যে জীবনটা আছে খেয়ে পড়ে কোনোভাবে গুজরান হয়ে যাবে।